গুড মর্নিং, সুপ্রভাত। সকাল হয়ে গেল, আবার একটা নতুন দিন শুরু হলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে চা বসালাম আর আমার ব্লগটাকেও শুরু করে দিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই দেখো কে এসে বসে আছে থাবা মেরে। এটা কে? গুড মর্নিং বলেছো সবাইকে? হ্যাঁ, এই মাত্র তো ঘুম থেকে উঠলে। পরিয়ে দেবো তোমায়, দাঁড়াও। ডাস্টবিনটা আগে ভাগ করে দিই, তারপর পড়াচ্ছি। যাবে তো, বেরোবে যাবে। হ্যাঁ, আজকে ওয়েদারটা মোটামুটি খুব একটা ভালো না। বসো, বেরিয়ে আছে। খাও খাও, একদম ঠান্ডা জল দিয়েছি, খাও। মোটামুটি আকাশের অবস্থা খুব একটা সুবিধের নয়। এই দেখো কিরকম ভাসমান মেঘ, দেখেছো? সূর্যকে ঢেকে দিচ্ছে। আকাশের অবস্থা খুব যে ভালো তা কিন্তু একদমই নয়। ঝড় বৃষ্টি হওয়ার তো একটা পূর্বাভাস আছে। পুরো আকাশটাই এরকম, দেখেছো কত কালো মেঘ, দেখেছো? 7টা বাজে, বসে গেলাম চা খেতে। উঠেছিলাম অনেকক্ষণ, জানো, প্রায় 6টা বাজতে 10-এ। তারপরে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করতে করতেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 7টা বেজে 1-2 এরকম। এসে গেল এই যে মহিলা বেরিয়ে গেল, এই দেখো। সকাল থেকে ভেবেছিলাম বৃষ্টি ফিষ্টি হবে না কিরে বাবা, ম্যাগিটা বেরোবে। তারপর এখন তো যা দেখছি এক্ষুনি কিছু হবার মতো নয়, ঘুরে চলে আসতে পারবে মহিলা। এই যে ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু সে হাওয়া গায়ে লাগছে না, জানো তো। এই দেখো ওপরে আবার কি ঝুলিয়েছে। যাই হোক, জল না পড়লেই হলো আমার এখানে। আমি কিন্তু ঘেমে চান করে যাচ্ছি। সকালবেলা এমন একটা হয় না, মনে হয় যেন বিশাল ঝড় বৃষ্টি হবে হবে। ও বাবা, আস্তে আস্তে সেই এক ব্যাপার, রোদ ওঠে। চলো, আমার চাটা হাফ খাওয়া বাকি। ওইসব বাথরুম পরিষ্কার করতে আসবে, সেই সব বার করবো, অনেক কাজ জানো তো। যাই হোক,
মানে করি আর কি বলবো, বলে তো আর কোনো লাভ নেই। আর নিজের সংসারে আমি করব না তো কে করবে বলো? তোমরা বলবে তুমি তো আবার হেল্পিং হ্যান্ডও চাও না। না সত্যি তাই, আমি এসব হেল্পিং হ্যান্ড এখনো অবধি চাই না। বললাম না ভবিষ্যতে কি হবে বলা যায় না। চলো আমি চাটা খেয়ে নিই এবার। চাটা খেয়ে নিলাম, এবারে ঝাঁটটা দিয়ে নিই আর কি। আবার অন্ধকার হয়ে গেল দেখলে। উফ, কি যে হচ্ছে না। রান্না বান্না এখনো অবধি চিন্তা করে উঠতে পারিনি, তবে ইচ্ছে আছে লুচি বা পরোটা এরকম কিছু খাওয়ার। তোমরা বলবে একদিকে বলছো ভাত খাবে না, আবার একদিকে লুচি পরোটা খাবে। এই ইচ্ছে হয় জানো তো, মানে ওরকম তো না যে আমি নিজেকে একেবারে সেই ঐশ্বর্য রাই তৈরি করব। ভাতটা খাচ্ছি না, আলুটাও খাচ্ছি না, তবে আজকে আবার আলুর তরকারি দিয়ে লুচি বা পরোটা কিছু একটা খাওয়ার ইচ্ছে আছে। যেদিন যেরম ইচ্ছে হচ্ছে, যেদিন যেরম মনে হচ্ছে সেইভাবেই চলছি। তোমরা এটাকে বেশি মানে মাথায় নিও না, কেননা আমি একটু ওরকমই আছি। হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় মনে হয় এটা খাই ওটা খাই, এই আর কি। এইভাবেই চলছে, মানে চালাচ্ছি এইভাবে। যতখানি নিজেকে খুশি রাখা যায়, যখন যেরম ইচ্ছে হবে সেরমভাবে। স্বাধীন মানুষ বলো, কেউ বলবার নেই, কেউ কিচ্ছু দেখবার নেই, কেউ মনে করবার নেই, কারুকে কৈফত দেওয়ার নেই। মানে এই স্বাধীনতা বড় স্বাধীনতা বাবা। তবে হ্যাঁ, মানে সেরকম প্রপার মানুষ সঙ্গে থাকলে সব কিছু মানে কনসিডার করা যায়, কিন্তু সব উৎপটাং মানুষ সঙ্গে থাকলে না মনে হয় তার থেকে এই লাইফটা অনেক অনেক ভালো। উফ, আমি রীতিমতো সত্যি চেরিশ করি এই লাইফটা। বাপরে বাপ, মানে যেন দম বন্ধ হওয়ার মতো লাইফ ছিল। সেখান থেকে আমি নিজেকে বার করে এই পর্যায়ে দাঁড় করিয়েছি, মানে ক্রেডিট গোজ টু মি। আমি নিজেকেই নিজে প্যাট করছি বলো, কেননা আমি তো জানি সেই দিনগুলো আর আজকের দিনগুলো। তাই জন্যেই আর কি যখন যেরকম ইচ্ছে হয় করি, আর তোমাদেরকেও সেটা বলি। তোমরা অনেকে অনেকে কালকে ভিডিওটা পেয়ে অবাক হয়ে গেছো। স্যাটারডে, হ্যাঁ স্যাটারডে আমি একটা সারপ্রাইজ দিলাম, এমনি ইচ্ছে হলো, তাই বলেই নয় যে প্রত্যেক স্যাটারডে আমি ভিডিও দেবো। আমার ফ্রাইডেটা ছুটি, একটা দিন তো ছুটি নিই বলো, আমারও তো ইচ্ছে হয় একটু ছুটি কাটাই। যদিও বিশাল যে কিছু মানে করে ফেলি তা কিন্তু না, প্ল্যান কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু আলটিমেটলি কিচ্ছু হয় না। রিল্যাক্স লাইফ কাটাই সেদিনে। আর অনেকে অনেকে বলেছো আমরা হাইপ দিই, আমি সাবস্ক্রাইব করলাম, খুব খুব ভালো লাগলো। এইভাবেই আমাকে ভালোবাসাটা দিও। তোমাদের কাছ থেকে আমি আর কিচ্ছু চাই না, একটু ভালোবাসা দিও। আর ভালোবাসা দেওয়ার তোমাদের ওয়েটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করা, একটু লাইক করা, একটু শেয়ার করা, কমেন্ট করা। এইগুলো করলেই আমি বুঝতে পারবো যে তোমরা সবাই আমাকে ভালোবাসছো। এটুকুই চাই, এর বেশি তোমাদের কাছ থেকে আমি কিছু চাই না। আর আমি তো চেষ্টা করছি বলো, তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই জন্যেই তো নিত্য নতুন চেষ্টা করছি যদি কিছু উন্নতি করতে পারি। আমার এই ছোট্ট পরিসরের মধ্যেও অনেক কিছু করার চেষ্টা করছি, ইচ্ছে আছে, দেখা যাক। চলো, মহিলা এসে যাবে আর টাইম হয়ে গেছে, আজকে বাপি তাড়াতাড়ি নিয়ে গেছে তো। ম্যাগি এসে গেছে, যাও জল খাও। এই তো দেখো এগিয়ে এলাম, এগিয়ে দিলাম আরো। ও বাবা, এখন জল খাওয়ার মুডে নেই, এটাকে আবার এগিয়েও দিলাম জানো, ঠান্ডা জলও ভরে রেখেছি। যুগল এসে গেছে জানো, আজকে এত দেরি হয়ে গেছে না আমার রান্নাঘরে ঢুকতে, কি বলবো আর। আসলে গরমে না একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছে হয় না। ম্যাগিটার জন্যে আরও উঠলাম, তাও ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস এলো,
সেগুলো এখন এইমাত্র এলো, সেটা জাস্ট রিসিভ করে রেখে দিয়েছি, খুলিনি, দেখলাম আগে এটা বসাই। এই দুধটা জাল দিচ্ছি আর এই বসালাম, আর কিছুই হয়নি। এটা একটা ব্রেড, লিচু দুটো নিয়েছি, একটু দাম কমেছে বুঝেছো তো, তাই জন্য দুটো প্যাকেট নিয়েছি। এটা একটা পানির, একটা আপেল আছে, এখানে আপেলেরও একটু দাম কম পেলাম ব্লিঙ্কিটে। এটা একটা পাপায়া, আর এটা সুইট পটেটো। বাস এই এসছে। এই কটাই লিচু ছিল, দেখি সাইজগুলো বড় কিনা কে জানে। কি যে গেঁট দিয়ে দেয় না, মোটে খুলতে পারি না। উফ, গরমে পুরো চান করে যাচ্ছে। পাতাটা একটু মনে হয় কম এতে, বিগ বাস্কেটে না এর দাম বেশি, ব্লিঙ্কিটে দামটা কম। একটু সাইজে বড়। এখনো আমার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, গরমে না আর আদৌ কিছু করবো কিনা তাও জানি না। যুগল চলে গেল, আমার কিছুই হয়নি এখনো অবধি। একটা আলুর তরকারি বসাই ভেবেছিলাম, দুধ কিছুই করব না, তারপর ভাবলাম না, কিছু তো পেটে দিতে হবে বলো। রাত্রির বেলা আজকাল ওই হুইট কর্নফ্লেক্স যেটা কিনেছি, কেলগসের ওইটা খাচ্ছি, কাজীর রাত্রিরে একটা সেট করে নিয়েছি। এত মানে গরমে না আর পারা যাচ্ছে না, এবার সকালে ওই একই জিনিস খাওয়া যায় বলো, তাই জন্য এই একটা বড় আলু নিয়েছি, এটা দিয়ে একটা আলুর তরকারি করি আর একটু লুচি ফুচি যা হোক করে খেয়ে নেবো। চলো লেগে পড়ি, তরকারিটা অন্তত বসিয়ে দিই। 9:35 হয়ে গেল জানো, আজকে যে কি দেরি হয়ে গেছে কি বলবো আর। যুগলও বলছে এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না, সত্যি। পুরো আলুটা নিয়ে নি, অত বড় আলু। এই আটাটা মেখে নিচ্ছি, ময়দা নয়, ভুল করে ময়দা বলতে যাচ্ছিলাম।
জাস্ট সকালের মতো কটা লুচি করে নেবো বাস। এই গরমে বলো, তোমরা বোধহয় ভাবছো মুনের খাওয়ার শখ আছে, ভাত খেতেও ইচ্ছে নেই আসলে, জানো তো। এবার কালকে মাছের ঝোল ভাত খেয়েছি লেবু দিয়ে, আর সেটাও ইচ্ছে নেই আজকে খাওয়ার। তাই জন্যে আর মাথা থেকে গরমে বার করতে পারলাম না। ওই একটু আলুর তরকারি, এই লুচি, আর হয়তো একটা ডিম ভাজা করব। ডিম তো রোজই খাই, এবার রোজই সেদ্ধ খাই, আজকে একটু ভেজে নেবো। লুচিগুলো ভেজে নিয়ে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ম্যাগিরও দেরি হয়ে যাচ্ছে, আজকে এত দেরি হয়ে গেছে না যে কি বলি। আর গরমে আর তাড়াহুড়োও করা যাচ্ছে না, ফুলছেও না, দেখো। আর না ফুলুক, আমার কিচ্ছু এসে যায় না, এমনিও তো এখন খাবো না। এই তো এইটা ফুলেছে। যাক, একটা তো তবু ফুলেছে, না হলে তোমাদের সামনে আমার আর মান থাকে না, বলো। মুখ রক্ষে করেছি। এটাও মুখ রক্ষে করেছে, বাপরে। এটাও করবে বলেই মনে হয়। যাক, তোমাদের সামনে মুখ রক্ষে হয়ে গেল এ যাত্রা। এটাই লাস্ট, দেখো, একদম বলের মতো। একটু ঝোলঝোল রেখেছি, খুব দেরিও হয়ে গেছে জানো তো। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, প্রচুর দেরি হয়ে গেছে আজকে। কি করে যে এত দেরি হয়ে যায় না, আসলে গরমে না বসে আছি তো আছি, আর খেয়াল থাকে না যে উঠবো, তখন মনে হয় দূর আর একটু বসি।
এটা আবার কি নিয়ে ছিঁড়ছো? হ্যাঁ, এই গরমের মধ্যে বসো বসো বসো, তোমার খাবার নিয়ে এসছি, ঠান্ডা হচ্ছে, বসো এখন। এই যে ওর খাবারও নিয়ে এসছি, ঠান্ডা হচ্ছে, আর আমার ব্রেকফাস্টও নিয়ে এসছি। আর কথা বলার ক্ষমতা নেই জানো, এত গরম হচ্ছে। পুরো পৌঁছতে গেছি, চটপট আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। অলরেডি 10টা 20 হয়ে গেছে জানো। খাবার ম্যাগুকে খাওয়াবো, তবে ম্যাগুকে আজকাল লাঞ্চটা আমি না আর চেষ্টাই করছি না, খাবে কি খাবে না। আমি একেবারে স্পুন দিয়ে ওকে খাইয়ে দিই, 10 মিনিটে কারবারি শেষ, আর পুরোটা ওর পেটেও যায়। আজকে ইচ্ছে আছে ওর গায়ে একটু জল ঢালবো জানো তো। যদিও ওর ওই স্পট অন দেওয়ার পর 10 দিন হয়নি, কিন্তু এত গরম পড়েছে না, 7 days অলরেডি হয়ে গেছে। তো দেখছি আজকে একটু সাবান দেবো না, সাবান দিয়ে যে ঘষি সেটা দেবো না, মানে করবো না, জাস্ট একটু জল দিয়ে ওকে গাটা ঠান্ডা করব, সেটাই প্ল্যান আছে। দেখি, আমি এখন চটপট আগে খাওয়াটা শেষ করি, বুঝেছো, পরে আসছি। এই যে ম্যাগিকে খাইয়ে এখন নিয়ে এসছি চান করাতে। আজকে সাবান দেবো না, কেননা স্পট অনের পর এখনো 10 দিন কাটেনি, জাস্ট 7 days হয়েছে। কিন্তু এত গরম না, আর ওর একটু গলায় টলায় ভাতও তো লাগে। অন্য দিন পুরো জল জলে করে মুছিয়ে দিই, আজকে একেবারে জল দিয়ে ধুয়ে দেবো, ওরও খুব গরম হচ্ছে। গরম জলও নিইনি, একেবারে ঠান্ডা জল। আমিও অবশ্য ঠান্ডাতেই চান করছি আজকাল, এই গরমে আবার গরম জল নেব বলো। তো বাঁক গেল, আমার ক্যামেরা গেল এরকম ভাবে গা ঝাড়লে। এই যে এনার গা ধোয়া হলো, আজকে গা ধোয়া, আজকে এই যে মহারানী বসে আছে, গাটা ঠান্ডা করে দিয়েছি, পাখা চলছে, উনি বসে আছেন। সবই অল্প বিস্তর ভিজে, বুঝেছো। এখন সব ওলট পালট করলাম, আর এর বগলেসটাকে শুকোতে দিলাম। চান করে যখন এইটা লিশটা লাগিয়ে রাখা হয়, নাহলে ওকে আর ধরা যাবে না। আর এই হচ্ছে বাইরের এখন অবস্থা উপস্থিত। হাওয়া দেখে মনে হচ্ছে যেন খুবই ঠান্ডা, একেবারেই নয়, এই হাওয়াটাও গরম। আর এই হচ্ছে আমি, 11:45 বাজে, এতক্ষণে সমস্ত কাজকর্ম সেরে নিজে অবশেষে একটু চান করার সুযোগ পেলাম। সেই চান টান করে এখন আমি ফ্রিও নয়, ফ্রি বলতে পারি না, কেননা এখন বসবো, বসে ভিডিও এডিট করব। বাপরে বাপ, ম্যাগিকে সমস্ত সেই পেস্ট করে চামচে করে পুরো খাইয়ে দিলাম। মিনিট 10-15 টাইম লাগে পুরো মহিলাকে খাইয়ে দিই জানো। এতে কি হয়, ওর পেটটাও ভরে আর আমিও একটু শান্তি পাই। ওকে আমি প্রথমে দিই জানো তো, পুরো পেস্ট করেই আমি ওকে দিই, যে নে খা, চেটে চেটেই তো খেয়ে নিতে পারে। সে একবার করলো, একটু শুকলো, বাস হয়ে গেল। ও জানে তো পাশে চামচ রাখা, মামাম খাইয়ে দেবে। এত ফ্রি সুযোগ পেলে কে আর ছাড়ে বলো। যাই হোক, এটা আমারও স্বার্থ আছে, আমারও স্যাটিসফ্যাকশন আছে যে ওকে পুরোটা পেটে ওর ঢুকিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম। এই করে করেই যতদিন চলে আর কি। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা এই অবধিই থাক। এত অবধিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমাদের পরিবারটা বড় হয়। অনেক মানে চেষ্টা করছি আর কি। তো তোমরাও যদি একটু সাহায্য করো তাহলে সুবিধে হয় আর কি, একটু একটু করে আমরাও বড় হতে পারি, তাই না? সবার দেখি বড় হয়, আমারও তো ইচ্ছে হয় একটু বড় হই আমরা, আমাদের পরিবারটা বড় হোক। বলো, নিশ্চয়ই তোমাদেরও, যারা আমাকে খুব ভালোবাসো তাদেরও ইচ্ছে হয় দেখতে যে আমাদের পরিবারটাও অনেক বড় হয়েছে। তো তোমরা যদি একটু সহযোগিতা করো, সেইটা মানে সেই আশাটা পূর্ণ হয় আর কি। তো যারা যারা দেখছো বাট সাবস্ক্রাইব এখনো অবধি করোনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। এতে তো কোনো খরচাও নেই, কিছুই নেই, জাস্ট একটু সহযোগিতা করা, এই আর কি। আর যারা অলরেডি করে আমার পাশে আছো তাদেরকে আর কি বলবো বলো, আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞ আমি, আর অনেক ভালোবাসা তোমাদের সবার জন্যে। এইভাবেই পাশে থেকো। আর
দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।